স্টপ লস কথাটার সাথে কিন্তু আমরা প্রত্যেক দিন জড়িয়ে আছি এবং আমরা মার্কেটে কিন্তু কেউ ট্রেডিং করে থাকি, কেউ কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকি। আপনিও যদি একজন ট্রেডার বা ইনভেস্টার হন, এই ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখতে হবে বস, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি স্টপ লসের গুরুত্ব কত। তো প্রথম, দ্য গোল অফ এ সাকসেসফুল ট্রেডার ইজ টু মেক দি বেস্ট ট্রেড, মানি ইজ সেকেন্ডারি। ইয়েস বন্ধু, একজন সফল যে ট্রেডার তার একটাই কিন্তু উদ্দেশ্য থাকা উচিত, সেটা হচ্ছে সাকসেসফুল ট্রেডটাকে কিন্তু সাকসেসফুল করা, মানি কিন্তু সেকেন্ডারি। সেকেন্ড, দ্য মার্কেটস আর অলওয়েজ চেঞ্জিং অ্যান্ড দ্য সাকসেসফুল ট্রেডার্স নিড টু অ্যাডপ্ট টু দিস চেঞ্জেস। একজন সফল ইনভেস্টারের কিন্তু মার্কেটের সাথে সাথে নিজেকেও চেঞ্জ করা কিন্তু অবশ্যই দরকার। এই যে মার্কেট চেঞ্জ হচ্ছে, মার্কেটের চেঞ্জেসের সাথে সাথে কিন্তু নিজের মধ্যে চেঞ্জেস, এই অ্যাডপশনটা কিন্তু অত্যন্ত বন্ধু দরকার। সো নমস্কার আপনাদের সবাইকে, আমি প্রদীপ হালদার, সিরিয়াল এন্টারপ্রেনার, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ পিএইচডি ক্যাপিটাল। সো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের এই ভিডিওটা বন্ধু যদি আপনি লাস্ট অবধি দেখেন না, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে স্টপ লসের মাহাত্ম্য কী, স্টপ লস কেন দরকার। দেখুন, একটা জিনিস আপনাদেরকে বলবো যে যখন কোনো আপ ট্রেন্ডে আমরা শেয়ারে ইনভেস্ট করি, অনেক সময় কিন্তু দেখা গেছে যে শেয়ারটি আপ ট্রেন্ডে খুব স্পিডে কিন্তু উঠেছে, আবার ধারাস করে কিন্তু নিচে পড়ে গেছে। আবার অনেক সময় হয়েছে যে এই স্টপ লস না ইউজ করার কারণে আমাদের কিন্তু প্রচুর কিন্তু লস হয়েছে, একটা হেভি অ্যামাউন্ট কিন্তু লস হয়ে যায় বন্ধু। এবং আমরা জানি যে স্টপ লস না লাগানোর জন্য বহু ইনভেস্টাররা কিন্তু সুসাইড অবধি কিন্তু করেছে। বন্ধু, আমি কিছু এক্সাম্পল আপনাদের সামনে দেব যাতে আপনারা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন। দেখুন, স্টপ লস কথাটার মধ্যেই কিন্তু এর পুরো মিনিং লুকিয়ে আছে। স্টপ লস ইকুয়াল টু স্টপ লস, মানে লসকে স্টপ করা হচ্ছে, যে বস লস তুমি আর হয়েও না। ইয়েস বস, লস তুমি আর হয়েও না, তুমি যদি বেশি হও তাহলে কিন্তু আমার সমস্যা হবে। তার জন্যই বলা হচ্ছে স্টপ লস, অর্থাৎ নিজের লসটাকে কমানো, নিজের লসটাকে স্টপ করা, যে লসটা চলছে সেটাকে কম করা। এই জিনিসটা বহু মানুষ কিন্তু নিজের ব্রেনে রেখে দেয়। বন্ধু, ব্রেনে রাখলে কিন্তু হবে না। স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্টমেন্ট করছেন, ট্রেডিং করছেন, সামহাউ এনিথিং ইউ আর ডুইং, সো প্লিজ মেক শিওর ইউর স্টপ লস ইজ নট ইউর ব্রেন। এটা শুধুমাত্র কিন্তু বন্ধু আপনার কম্পিউটার সিস্টেম বা মোবাইল সিস্টেমে কিন্তু লাগানো উচিত, তবে কিন্তু বন্ধু আপনি একজন সফল বিনিয়োগকারী হয়ে উঠতে পারবেন। দেখুন, বিজয় কেডিয়া, যার এত বিলিয়ন ডলার্সের পোর্টফোলিও, তিনি কি বলছেন স্টপ লসের সম্পর্কে, চলুন একটু দেখে আসি। When I turned 19th, I joined stock market and started trading because that was the only thing I could do in my life without education, without experience, without capital, without savings. It was that time, it was very much unorganized, like a gambling. So I started doing trading and I really did well for 6 months or 1 year, and I started supporting my family. I thought that I am really invincible and I have really learned the trick of the trade and I am going to become a crorepati millionaire very soon. But suddenly that luck which was actually doing that, what was playing with me, the opportunity started slipping out of my hand, and now my losing trades were more than my winning trades, where I received a lot of I had a lot of losses, and the situation came to this extent where I had to where the situation came where my mother had to sell about to sell her jewelry to pay off my dues. So I was in really distress. I prayed to God to save me, and somehow God actually saved me. So there I learned this lesson that nobody in the world is invincible, and I learned the lesson of stop loss in life. তো শুনলেন তো বিজয় স্যার কি বললেন, এবং এখন আপনাকে আমি 3টে জিনিস দিয়ে বোঝাবো যে স্টপ লস কেন দরকার। ফার্স্ট, দেখুন, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা, মনে করুন আপনার কাছে 1 লক্ষ ক্যাপিটাল রয়েছে, আপনার মূলধন 1 লক্ষ টাকা। এইবার আপনার যদি 10% লস হয়, তাহলে কিন্তু আপনার ক্যাপিটালটা কমে দাঁড়ালো 90,000 টাকা। এইবার মনে করুন আপনার 90,000 টাকাটা আপনি আবার রিকভার করবেন, অর্থাৎ আবার 1 লাখে পৌঁছাতে হবে আপনাকে, তাহলে কিন্তু আপনাকে 10,000 টাকা কিন্তু প্রফিট করতে হবে। এবং এই সময় কিন্তু বন্ধু আপনাকে 11% প্রফিট করতে হবে।
তবে কিন্তু আপনার 90,000 টাকাটা কিন্তু 1 লক্ষে পরিণত করবে। সেকেন্ড থিং, মনে করুন আপনার 1 লক্ষ টাকাটা 50% লস হলো, মানে 50,000 টাকা লস হলো। এক্ষেত্রে কী হবে? দেখুন, যখনই আপনার 50% লস হবে, অর্থাৎ আপনার ক্যাপিটাল হয়ে দাঁড়ালো মাত্র 50,000 টাকা, এবং যখন আপনি 50,000 থেকে 1 লক্ষে পৌঁছাতে যাবেন, তখন কিন্তু আপনাকে 100% কিন্তু গেইন করতে হবে। তখন কিন্তু গিয়ে বন্ধু আপনার 1 লক্ষ টাকাটা কমপ্লিট হবে। অর্থাৎ যখন আপনি প্রফিট করবেন, তখন আপনাকে ফার্স্ট কেসে 10% প্রফিট করতে হলো, এবং সেকেন্ড কেসে যখন আপনি সেই জিনিসটাকে রিকভার করছেন, আপনাকে কিন্তু 11% প্রফিট করতে হলো। সেকেন্ড কেসে বন্ধু আমরা কিন্তু দেখলাম, যখন আপনি লস করলেন 50% লস করলেন, আবার যখন আপনি প্রফিট করলেন আপনাকে কিন্তু 100% গেইন করতে হবে। অর্থাৎ স্টপ লস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং বন্ধু। প্রফিট কিন্তু করতে হচ্ছে ডবল, কিন্তু লস করতে হচ্ছে হাফ। অর্থাৎ একবার যদি ক্যাপিটাল কমে যায় না, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের সাস্টেনেবিলিটি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন চলে আসে। এই জন্য স্টপ লস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আজকে ভারতবর্ষে বিজয় মালিয়া স্যার দেউলিয়া হয়ে গেছে, আমরা প্রত্যেকে জানি। আমরা জানি যে এয়ারলাইন্সের কাহিনী সবাই জানি, উনি অন্যান্য কান্ট্রিতে এখন ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ওনাকে খুঁজছে, হ্যাঁ, বারবার কোর্টের চক্কর লাগাতে হচ্ছে। তো বিজয় মালিয়া স্যার যদি রাইট টাইমে নিজের লাইফের একটা স্টপ লস মেনটেন করতো না, আজকে কিন্তু সে দেউলিয়া বিজয় মালিয়া নামে কিন্তু তার যে একটা নাম, একটা সুনাম ছিল, সেই সুনামটা কিন্তু বদনাম হতো না। আজকে দেখুন, ইংরেজরা একটা সময় কিন্তু প্রচুর রাজত্ব করেছে, তাই না? আমরা জানি সারা দেশে কিন্তু ইংরেজরা কিন্তু রাজত্ব করেছে, এবং ইংরেজরা রাজত্ব এতটাই বেড়ে গেছিলো যে কারণে কিন্তু বড় বড় সব ফ্রিডম ফাইটাররা কিন্তু আসে, ফ্রিডম ফাইটাররা এসে কিন্তু তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয়, তাই না? তো অর্থাৎ তাদেরও যদি একটা স্টপ লস তারা ইউজ করতো, হতে পারতো আজও আমরা দলদাসী হয়ে থাকতে হতো আমাদের। থ্যাঙ্কস গড যে এই যে ফ্রিডম অফ স্পিচ বা ইন্ডিপেন্ডেন্স যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা পেয়েছি, তাই না? ইয়েস ব্যাংকের চার্টটা একবার আমরা দেখবো। দেখুন, ইয়েস ব্যাংকের চার্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ইয়েস ব্যাংক কিন্তু একটা জিনিস দেখুন, যদি এই জায়গাটায় আমরা যদি স্টপ লস মেনটেন করতাম না, অ্যাটলিস্ট 220, 250, 210, 200 টাকা, তাহলে কিন্তু আজকে ইয়েস ব্যাংক এই প্রাইসটাই কিন্তু আসতো না। আমরা পিসি জুয়েলারের ক্ষেত্রেও কিন্তু সেম দেখেছি, যে পিসি জুয়েলার একটা সময় কী লেভেলে কিন্তু কত হাই প্রাইসে কিন্তু ট্রেড করেছে, তারপরে কিন্তু পিসি জুয়েলার নিচে চলে এসছে। আমরা কিন্তু ভাকরাঙ্গি শেয়ার বলে একটা শেয়ার ছিল, সেই শেয়ারে কিন্তু সেম কেস। আমরা কিন্তু জেট এয়ারওয়েজেও কিন্তু সেম কিন্তু দেখেছি বন্ধু। অর্থাৎ স্টপ লস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এখন যারা যারা ট্রেডিং করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, আপনি ট্রেডিং করুন বা আপনি ইনভেস্টমেন্ট করুন, যাই করুন না কেন, স্টপ লস কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট। আপনার যে লস, তাকে কিন্তু স্টপ করা আপনার দায়িত্ব বন্ধু। এবং আপনি যদি এই কাজটা নিজে না করেন, তাহলে কিন্তু কেউ করবেন না। কোনো ব্রোকার কিন্তু আপনাকে ফোন করে বলবেন না যে আপনি এই কাজটা নিজে করুন। আপনারা বুঝতে পারলেন এবং স্টপ লসের ব্যাপারটা আরও ভালো করে একটু জানতে পারলেন। আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, যারা যারা মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন, একটা লিমিট অবধি কিন্তু একটা স্টপ লস মেনটেন করুন। নাহলে কিন্তু বন্ধু শুধু আপনার টাকা লস নয়, আপনি নিজের হেলথ, ওয়েলথ, ফ্যামিলি সমস্ত কিছু লস করতে পারেন। তার কারণ পুঁজিবাজার, শেয়ার মার্কেট, স্টক মার্কেট এমনই একটা জিনিস না, মানে আগুন। এই আগুনে বলে না, আগুনে মানে না জেনে হাত দেওয়া ঠিক নয়। তো এই স্টক মার্কেট হচ্ছে সেম ব্যাপার। বলে সমুদ্রে যাওয়ার আগে সমুদ্রের গভীরতা কিন্তু মেপে নিয়ে তারপরে যেও, না হলে কিন্তু যেতে নেই। তেমনি বন্ধু, এই পুঁজিবাজার, স্টক মার্কেট, এখানের যে গভীরতা, এর গভীরতা কিন্তু না জেনে এখানে আসতে নেই, তাহলে কিন্তু আপনি শেষ হতে পারেন। আই হোপ ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করুন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে চান, এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।